অবশেষে মৃত্যুদণ্ড পেলেন শেখ হাসিনা। জুলাই অভ্যুত্থানে ১৪০০ মানুষকে পাখির মতো হত্যা করা হয়েছে তার নির্দেশে। আবু সাইদদের পেতে দেওয়া বুক গুলি করা হয়েছে হাসতে হাসতে। মন্ত্রিসভায় বসে সেসব নিয়ে হাসি ঠাট্টা করতেন হাসিনাগং। এক আসমানি ইশারায় যেন সবকিছুর বিচার হলো আজ। এদিকে হাসিনা কামালদের এহেন পরিণতি কিছুতেই মেনে নিতে পারছে না আওয়ামী লীগ। ঘোষণা দিয়ে যুদ্ধের ডাক দিয়েছে তারা। সারা বাংলাদেশকে আবার জাহান্নামে পরিণত করতে যেন উঠে পড়ে লেগেছে পতিত দলটি। সোমবার বিকেলে আওয়ামী লীগের অফিসিয়াল পেজে দলটি বলেছে, কোটি কর্মী প্রস্তুত, আবার হবে যুদ্ধ। নেতাকর্মীদের দুর্বার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন পালিয়ে থাকা ওবায়দুল কাদের। নিষিদ্ধ ছাত্রলীগও দিচ্ছে হাকডাক। অর্থাৎ বাংলাদেশকে এক অশান্ত জনপদে পরিণত করতে সকল প্রস্তুতি বোধহয় নিচ্ছে পতিত দলটি। এমনটাই বলছেন বিশ্লেষকরা, সাবধান করছেন সরকারকে। গত ১০ নভেম্বর থেকে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করে যাচ্ছে দলটি, এমনটাই বলছে সরকার। উপদেষ্টার বাসভবন থেকে শুরু করে গ্রামীণ ব্যাংকের প্রধান শাখা, সব জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুরো দেশেই চলছে এমন ঘটনা। দাঁড়িয়ে থাকা বাসে আগুন লাগানো হচ্ছে, বাদ যাচ্ছে না স্কুল, অ্যাম্বুলেন্স, জনসমাগম। পুরো ঢাকাতেই নিয়ম করে বিস্ফোরিত হচ্ছে ককটেল। ঘটনা ঘটছে মফস্বলেও। হেলমেট পরে মোটরসাইকেলে এসে ককটেল মেরে পালিয়ে যাচ্ছে কে বা কারা। তাদের সবাইকে ধরতেও পারছে না আইন শৃঙ্খলা বাহিনী। শেষে বাধ্য হয়ে ককটেল নিক্ষেপকারী ও অগ্নিসংযোগকারীকে দেখা মাত্রই গুলির নির্দেশ দেওয়া হচ্ছে। কিন্তু ঘটনা ঘটছেই। দেশকে এক ভয়ঙ্কর গৃহযুদ্ধের দিকে নিতে এহেন কাজ নেই যা করছে না ষড়যন্ত্রকারীরা। বিচারের আগে হাসিনাকে সরাসরি খুনি বলা যেত না, কিন্তু এবার আদালতের ফয়সালা হয়ে গেল যে হাসিনা করেছিলেন ভয়ঙ্কর অপরাধ, যে অপরাধের সবচেয়ে লঘু সাজাই যেন মৃত্যুদণ্ড। সোমবার শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে আসামি থেকে দায় স্বীকার করে রাজসাক্ষী হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ৫ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। আদালত বলেছেন, শেখ হাসিনা সহ ৩ আসামির অপরাধ প্রমাণিত হয়েছে। আদালতে যখন বিচারক হাসিনার মৃত্যুদণ্ডের রায় পড়লেন, চোখ মুছতে দেখা গেল কাউকে। সৃষ্টিকর্তার কাছেও যেন কৃতজ্ঞতা জানালেন শহীদ সন্তানদের মা বাবারা। এত সব প্রাণ নেওয়ার পরেও একটা দিনও অনুতপ্ত হয়নি হাসিনাগং। ভারতে বসে দম্ভ প্রকাশ করেই গেছে তারা, অস্বীকার করে গেছে সব অপরাধের। কিন্তু এবার আদালতের রায়ের পর প্রমাণ হয়ে গেল সব। এবার আদালতের রায়টা বাস্তবায়নের অপেক্ষায় পুরো বাংলাদেশ। সাথে সম্ভাব্য সংঘাত মোকাবেলায় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা।